আমাদের আজকে প্রশ্ন পেপার হচ্ছে সোড্যাট নিয়ে। তো সোড্যাট নিয়ে আমাদের কি প্রশ্ন পেপার আছে সেগুলো দেখে নিই। যে সোড্যাট সম্পর্কে কি আছে, তথ্য আছে কি। সোড্যাট মানে অর্থ হচ্ছে ফলে। তারপরে হচ্ছে যে কি সাবঅর্ডিনেট এখানে দরকার নাই। তারপরে হচ্ছে এই লাইনটা দরকার যে সোড্যাট কলেজের সাবজেক্টের পরে ক্যান কুড মানে পরের যে সাবজেক্ট পরের যে ক্লাস, অর্থাৎ সোড্যাট এই সোড্যাটের পরের ক্লাস। এখানে কি বলছে, সো এর পরের ক্লাসটা কী হবে, সো এর পরের ক্লাসটা হচ্ছে এই যে ক্যান কুড মে মাইট এসব। এই হচ্ছে সো এর পরের ক্লাস হচ্ছে ক্যান কুড মে মাইট এসে এরকম, এটার কথা বলা হয়েছে। ঠিক আছে, এই যে সো এর পরের ক্লাস তার মানে এই সো এর পরের ক্লাসটা এটাকে বলা হয়েছে যে ক্যান কুড মে মাইট হবে। দেখেন যে এখানে সব মেয়ে, তারপরে হচ্ছে কি এইভাবে মেয়েটে এরকম দেওয়া আছে। তারপরে কি বলতেছে, সো এর পরবর্তী ক্লাস যদি প্রেজেন্ট এবং ফিউচার টেন্স হলে মে মাইট, অর্থাৎ এটা যদি প্রেজেন্ট এবং ফিউচার টেন্স হয়, প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স হলে এখানে হচ্ছে ক্যান আর মে হবে, ক্যান আর মে। এখানে ফিউচার ক্যান, এখানে প্রেজেন্ট আর ফিউচার এই দুটো হলে ক্যান আর মে হবে। ওকে, তারপরে তারপরে হচ্ছে যদি পাস্ট হয় তাহলে কুড। হ্যাঁ, এবার আমরা প্রশ্ন সলভে যাই। আমরা এখানে কি কি ভুল আছে, ভুল আছে যে এইখানে আমরা তো জানি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে শুধু ভার্বের সাথে এস বা এস যুক্ত হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে। তো এখানে আয়ের সাথে আই রিড, তো রিডের সাথে কখনো এ যুক্ত হবে না, যেহেতু ফার্স্ট পারসন সিঙ্গুলার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তার সাথে এ যুক্ত হয়, আর ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হলে যা তাই এখানে বেস ফর্ম হয়, তো এখানে এস আছে, এস হবে না। তারপরে আমরা দেখি পাস দ্য এক্সাম, হ্যাঁ এখানে সব ঠিক আছে, শুধু ভুল ছিল এখানে। ওকে, এখানে ভুল ছিল। এবার হচ্ছে আমাদের দ্বিতীয় যে বাক্যটা, এখানে উই ইট, তারপরে এখানে দেখেন সব ঠিক আছে। দেখেন এখানে হচ্ছে সাবজেক্ট, তারপরে হচ্ছে ইট বি অন, তারপরে সোড্যাট, তারপরে কি, তারপরে হচ্ছে উই, তারপরে মি। তো আমাদের এই রুলসটা অনুযায়ী দেখেন সব ঠিক আছে, স্ট্রাকচার অনুযায়ী ঠিক আছে, তাহলে এই বাক্যটাই ঠিক আছে। এবার আমাদের এই বাক্যটায় ভুল হচ্ছে যে এই বাক্যটা কি ভুল আছে আমাদের এটা দেখতে হবে। তো এই বাক্যতে কোনো ভুল নাই, তো এটাও সঠিক। দেখেন এখানে হচ্ছে পাস্ট টেন্স আছে, তো আমরা কি বলছিলাম, পাস্ট টেন্স থাকতে এখানে কুড হয়, তো এখানে পাস্ট টেন্স আছে, দেখেন এখানে কুড আছে, তো এটাও সঠিক আছে। এবার আমাদের 4 নম্বরটা দেখেন, 4 নম্বরটা হচ্ছে কি ভুল আছে এখানে, এখানে কি এখানে দেখেন পাস্ট টেন্স আছে, পাস্ট টেন্স আছে, PAST পাস্ট টেন্স আছে। তো পাস্ট টেন্স থাকলে কী হয়, এখানে পাস্ট টেন্স থাকলে কী হয়, মে মাইট হয়, মে মাইট না, মাইট কুড হয়, মাইট কুড। পাস্ট টেন্স হলে কী হয়, মাইট কুড হয়। তো এখানে দেখেন যে কই পাস্ট টেন্স হলে এখানে কি মাইট কুড, তো এখানে দেখেন পাস্ট টেন্স আছে কিন্তু এখানে মাইট দেওয়া নেই, এখানে MIGH মাইট হবে, তো এটা দিলে এটা সঠিক। এবার আপনারা হচ্ছে এটাতে কিভাবে আমরা বাক্য তৈরি করতে পারি, এটাতে আমরা কিভাবে বাক্য তৈরি করতে পারি, আমি বই পড়ি, তাহলে আই হলো সাবজেক্ট, বই হচ্ছে অবজেক্ট, আর এখানে ভার্ব হচ্ছে রিড, READ রিড, বুক BOOK বুক, যাতে সো দ্যাট যাতে আমি পাস করতে পারি, আই ক্যান পাস দ্য এক্সাম, এটা হবে রাইট অ্যান্সার। এবার আপনাদের একটা টিপস থাকবে, বাক্য গঠনের সময় আপনারা কী করবেন, যে সো দ্যাট দিয়ে আপনারা প্র্যাকটিস করবেন। কিভাবে প্র্যাকটিস করবেন, যে এইভাবে বাক্য নেবেন, মানে সো দ্যাট দিয়ে এইভাবে করবেন। হ্যাঁ, তো আপনারাও মিনিংস জানেন, এবার এইভাবে প্র্যাকটিস করবেন যে আমি পরিত্যাগ করি যাতে ভুল না হয়, আমি ভুল পরিত্যাগ করি যাতে সবসময় ভালো করতে পারি বা সঠিক হতে পারে। এইভাবে আপনারা এই মিনিংস দিলে মৌখিকভাবে প্র্যাকটিস করবেন, মৌখিকভাবে। ওকে।